কালী পুজোতে বাজি ফাটাবেন, ভাবছেন সবচেয়ে সস্তায় কোথায় বাজি পাবেন? আমি বলবো তোমরা চলে এসো চাম্পাহাটিতে। চাম্পাহাটির যে মার্কেট রয়েছে, বাজির মার্কেট, সেখানে এত কম দাম কি বলবো, মানে পশ্চিমবঙ্গে আর কোথাও এত কমে তোমরা বাজি পাবে না। আজকে 18 তারিখ, 20 তারিখে হচ্ছে কালী পুজো, হাতে মাত্র 2 দিন বাকি রয়েছে। আর এই মার্কেটে মানুষের ভিড়টা যা একবার লক্ষ্য করো, প্রচুর মানুষ এসছে, দূর দূরান্ত থেকে এই মার্কেটে এসছেন তারা বাজি খুবই কম দামে কেনার জন্য। আর সত্যিই তাই, খুবই কম দাম। তোমাদের দেখাচ্ছি একটা দোকানে, তোমাদের ঢুকে আমি দেখাচ্ছি যে কতটা কম দাম হতে পারে এখানে। এই বাজিটা খুবই এখন ট্রেন্ডিং চলছে, এটার নাম হচ্ছে বিড়ি বাজি। জাস্ট ধরে মাটিতে আছাড় মারো তাহলে ফেটে যাবে। আর এর দাম, এই যে পুরো প্যাকেটটার দাম রয়েছে তোমার 200 টাকা, পিস রয়েছে 10টা পিস রয়েছে, মানে এক একটা পিসের দাম পড়ছে তোমার 20 টাকা করে। ধান ফান দেওয়া কিছু হয় বকটা 200 টাকা, কটা? 10টা 20 টাকা করে। খুচরো মালের দাম বেশি করে বলছে। 30 টাকা। এটা কত? 80 টাকা। 80 টাকা। এই প্যাকেটটা কত দাদা? 250 টাকা। 250 টাকা 10টা করে? হ্যাঁ 10টা করে 50 টাকা। 50টার দাম 250 টাকা। এটা খুলে বিক্রি হয় না? হবে, খুললে হবে না কেন? দেখে যান দোকানে খাবার না, কোনো কিছু নেই, বাইরে পাঠাতে হবে। 50 তার মানে আমরা 3.5 টাকা দাম। যদি আপনি একদিন নেন 10 টাকা দাম, 500 টাকা পড়ে যাবে। বিড়িবাজি একটা দেখালাম না, আর এক রকমের রয়েছে, এটা হচ্ছে ডেসলাইয়ের মতন, ভিতরে বার করবে, ডেসলাই ধরাবে আর ফেলে দেবে, তাহলেই ফেটে যাবে। মানে খুব সুন্দর জিনিসগুলো কিন্তু বার করেছে, খুব ট্রেন্ডিং চলছে এখন এই দুটো। মানে বিড়িবাজি 2 রকমের রয়েছে, আগে একটা দেখালাম আর এটা একটা। এটার প্যাকেটের দাম রয়েছে 160 টাকা, আর আগেরটার দাম রয়েছিল 200 টাকা। এটা কত? এটা 160 টাকা পুরো প্যাকেট 160 টাকা। 10টা তাই না? 5টা আছে। এটা কত? 4টে কালার হবে। আচ্ছা, এটা 4টে কালার। এটা এটা 4টে কালার হবে। ও এটা কত স্যার? ওগুলো 110 টাকা, 100 টাকা। আর এইগুলো আপনার 60 টাকা, 10 টাকা 60 টাকা। ঠিকঠাক করে না, 180। কোনো গ্যারান্টি নেই। এটা মানে 180 টাকা দামে নিয়ে কি এটা 130 টাকা 10 পিস। 10টা 10 না? 180, 160। 160। আমাদের মার্কেটিং মোটামুটি কমপ্লিট হয়েছে। এই দোকান থেকে 800 টাকার জিনিস নিয়েছি, খুবই সুন্দর। এখানে যে দাদা রয়েছে মানে খুবই সুন্দর ব্যবহার, মানে যে জিনিস না নিলে যে একটা বিরক্ত ভাব সেটা ওনার মধ্যে আমরা দেখলাম না, খুবই সুন্দর ব্যবহার পেয়েছি। মানে কি পরিমাণ মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ এসছে, মানে দূর দূরান্ত থেকে মানুষ এসছে। এই যে চম্পাহাটি স্টেশন না, ওখানে প্রচুর ভিড় দেখলাম। যাদেরকে জিজ্ঞাসা করছি বলছে নাকি বাজি কেনার জন্য নাকি এসেছে। মানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে, খুবই নাম করা চম্পাহাটির বাজির মার্কেট, খুবই নাম করা। আর একটা আমি সত্যিই যে এখানে যদি আর না আসতাম তাহলে বুঝতাম না যে বাজির এত কম দাম। যে সকল টুবডিগুলো রয়েছে না, যেগুলো বাইরে 50 টাকা দাম, সেগুলো এখানে 20 থেকে 25 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, মানে হাফের দাম। বাজিগুলো আমরা দেখিয়ে দিই। মশলা হয়ে গেছে, এটা আনন্দ কত?
কত করে বলেন? দাদা এটা কত করে দাদা? এটা কালার আছে ওই কত? লোক কি বেশি নিচ্ছে নাকি ভুল হচ্ছে? 570 টাকা বলছে। ও এটা নর্মালের পুরো 60 টাকা, এটা পুরোটা জানি। তোমরা যদি এখানে এই মার্কেটে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে ক্যানিংয়ের ট্রেন ধরবে। ক্যানিংয়ের ট্রেন ধরার পর তোমরা চাম্পাহাটি স্টেশনেতে নামবে, ওখানে নেমে হাঁটাপথ বা অটোর মাধ্যমেও তোমরা চলে আসতে পারো এই মার্কেটে। তবে একটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে এইসব বাজি টাজি নিয়ে তো আর ট্রেনে উঠতে দেয় না, তো যে কারণে এই বাজি নিয়ে যদি খুব দূরে যেতে হয় না তাহলে একটা যাওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো তোমরা আমি বলবো যে পার্সোনাল যদি কোনো কার থাকে তো খুবই ভালো, না হলে একটু ভাড়া নিয়ে যদি আসতে পারো না তাহলে ভালো, না হলে দেখতে পারো যে আরও কোনো কিছু প্রসেস যদি থাকে তোমাদের যাতায়াতের, তো সেই দিকগুলো বা পুলিশের চোখ যদি এড়িয়ে যেতে পারো সেটাও একটা দিক। তো দেখো এটা একটা ছোট প্রবলেম রয়েছে বাজি নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া, যদি খুবই দূরে হয়। তো কাছাকাছির মধ্যে যদি হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই। এখানে রাস্তা দুই ধারে দেখি খালি বাজির দোকান, মানে বুঝতে পারছি না যে সারা বছর কীভাবে এরকম তো লোক তো সারা বছর পাওয়া যায় না, যেহেতু কালী পুজো সামনে, সারা বছর এনাদের কীভাবে কী হয় সেটা জানি না। তো যাই হোক প্রচুর দোকান রয়েছে একদম রাস্তা দুই ধার বরাবর। তোমরা একটা দোকানে যদি দাম দরে সেরকম না হয়, প্রচুর অপশান রয়েছে আর প্রচুর ভ্যারাইটিস বাজি রয়েছে এখানে। আমাদের মার্কেটিং কমপ্লিট, তো এবার আমরা বেরিয়ে পড়বো, আমাদেরকেও অনেকটা দূরেই যেতে হবে। তো সকলকে জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা। ওখান থেকে বারাইপুর পেয়ে যাবে।